হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো খুব শিগগিরই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ফায়ার অপারেটর পদে প্রায় 1000 শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এছাড়াও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা দেখে নেব ফায়ার অপারেটর পদে আবেদনের জন্য কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে সে বিষয়ে। তো এখানে কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু বলা হয়েছে যে মাস্ট হ্যাভ পাসড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যাজ মেনশন বিলো। প্রার্থীদের কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে থাকবে। তার চার্ট কিন্তু বলা হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ। Candidates of all categories except Gorkhas, Garhwalis, Rajbangshi and other hill types। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা গোর্খা রয়েছে, গাড়োয়ালি, রাজবংশী এবং আদার্স হিল ট্রাইবস রয়েছে তাদের বাদে কিন্তু যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের যে আর কি হাইট সেটা কিন্তু হয়ে থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি অথবা বলা হচ্ছে 167.6 সেন্টিমিটার্স কিন্তু হয়ে থাকতে হবে তাদের হাইট। এবং চেস্ট বলা হয়েছে 32 or 81.3 সেন্টিমিটার্স উইথ এক্সপেনশন অফ 2 or 5 সেন্টিমিটার্স। তো এখানে বলা হয়েছে 81.3 সেন্টিমিটার্স কিন্তু চেস্ট হয়ে থাকতে হবে এবং বলা হচ্ছে উইথ এক্সপেনশন, চেস্টটা যে হয়েছে সেটা এক্সপেনশন করতে বলা হয়েছে যে 5 সেন্টিমিটার্স। নেক্সট বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা গোর্খা, গড়ওয়ালিস, রাজবংশী এবং আদার হিল ট্রাইবস থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হয়ে থাকতে হবে 5 ফুট 3 ইঞ্চি অথবা বলা হয়েছে 160 সেন্টিমিটার্স। এবং চেস্ট বলা হয়েছে 81.3 সেন্টিমিটার্স উইথ এক্সপেনশন অফ 2 or 5 সেন্টিমিটার্স। অর্থাৎ তাদের চেস্ট কিন্তু হয়ে থাকতে হবে 81.3 সেন্টিমিটার্স এবং এক্সপেনশন করে থাকতে হবে তাদের চেস্টটি সেটা কিন্তু 5 সেন্টিমিটার্স। নেক্সট এখানে আমরা দেখে নেব মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি 4 অফ দ্য ফলোয়িং এন্ট্রান্স টেস্ট। তো এই ক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের যেটা রয়েছে 1000 মিটার রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে 5 মিনিটে। তো প্রথমে কিন্তু আপনাদের হাইট এবং যেটা হচ্ছে আপনাদের উচ্চতা সেটা কিন্তু প্রথমে মেজারমেন্ট করা হয়ে থাকবে। তো তারা কিন্তু অবশ্যই রিটেন এক্সামটা কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট যেটা রয়েছে এখানে 1000 মিটার রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে 5 মিনিটে। তারপর হচ্ছে লেডার ক্লাইম্বিং উইথ 20 সেকেন্ডস থাকছে। তারপরে লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডব্যাগ ওয়েটিং 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার্স। অর্থাৎ আপনাকে কিন্তু বালু ভর্তি একটি ব্যাগ বহন করে নিয়ে কিন্তু সেটার ওজন বলা হয়েছে 63.5 কেজি, সেটাকে কিন্তু পিঠে নিয়ে কিন্তু আপনার দৌড়তে হবে। সেটাকে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 50 মিটার্স কিন্তু সেটা কন্টিনিউয়াসলি কিন্তু রান করে থাকতে হবে। এবং রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেয়ারকেস ইন 1 মিনিট। এবং বলা হচ্ছে রোপ ক্লাইম্বিং ইউজিং অনলি হ্যান্ডস উইথিন 60 সেকেন্ডস। রোপ আপনাদের উঠতে হবে দড়ি ধরে, সেটা বলা হচ্ছে অনলি হ্যান্ডস, হাত দিয়ে উইথিন 60 সেকেন্ডসের মধ্যে। নেক্সট হচ্ছে হাই জাম্প থাকছে 1.22 মিটার অর মোর। তো হাই জাম্প কিন্তু 1.22 মিটারের অথবা তারও বেশি কিন্তু হাই জাম্প কিন্তু এখানে আপনাদের করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, বলা হচ্ছে মিনিমাম 1 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার ফাইটিং ইন এনি গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশন অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর অটোনোমাস বডিজ। নেক্সট বলা হচ্ছে এ সার্টিফিকেট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন এনি অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস। তো অর্থাৎ এখানে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে কিন্তু এটা আপনাদের যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু সংগ্রহ করে থাকতে হবে। সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এরপর বলা হয়েছে সুইমিং সার্টিফিকেট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ক্লাব অর ইনস্টিটিউট। অর্থাৎ প্রার্থীর কিন্তু সুইমিং সার্টিফিকেট কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নেক্সট বলা হচ্ছে বয়সসীমা। এক্ষেত্রে কিন্তু বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 27 বছরের মতো হয়ে থাকতে হবে। তো এটা কিন্তু 2018 কিন্তু নোটিফিকেশন থেকে করানো আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু এখনও পাবলিশড হয়নি। তো এটা কিন্তু মার্চের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি এই মাসে কিন্তু
হওয়ারও চান্সেস রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এর নোটিফিকেশন কিন্তু পাবলিশড হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। এরপর বলা হয়েছে এখানে প্রোভাইড দ্য upper age limit may be relaxable in respect of the candidates belong to the categories of the scheduled caste, অর্থাৎ এসসি এসটি এবং ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট এখানে রিজার্ভেবল কোয়ালিফিকেশনের উপর কিন্তু এখানে মার্কস কিন্তু ছাড় রয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম 1 বছর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে কোনো গভর্নমেন্ট অথবা যে ডিপার্টমেন্ট অফ অর্গানাইজেশন অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অটোমেটাইজ বডিসে, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে 5 নাম্বার এখানে পাচ্ছেন। নেক্সট আছে সার্টিফিকেট যদি থাকে আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের, তাহলে সেখানে 3 নাম্বার থাকছে, এবং সাঁতারে যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে কিন্তু তার জন্য 2 নম্বর এখানে থাকছে। তো এটা কিন্তু এক্সট্রা কারিকুলামের মধ্যে পড়ে যাচ্ছে। নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি, এখানে বলা হয়েছে 110 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তবে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদনের জন্য কোনোরূপ আবেদন ফি লাগবে না। নেক্সট রয়েছে পে স্কেল, অর্থাৎ স্যালারি ক্রম কিন্তু আপনাদের হয়ে থাকবে পে ব্যান্ড বলা হয়েছে 2 অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু 5,400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতনক্রম হয়ে থাকবে। উইথ গ্রেড পে থাকছে কিন্তু 2,600 টাকা। নেক্সট রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট বা সিলেকশন প্রসেস কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে দ্য পোস্ট ইন দ্য র্যাঙ্ক অফ ফায়ার অপারেটর শ্যাল বি ফিল্ড আপ বাই সিলেকশন থ্রু ডিরেক্ট recruitment on the basis of the written examination, physical measurement test, endurance test and personality test to be conducted by the commission, অর্থাৎ প্রার্থীদের কিন্তু এখানে সিলেকশন করা হয়ে থাকবে প্রথমে রিটেন এক্সামিনেশন, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তারপর এখানে সহনশীলতার একটি পরীক্ষা কিন্তু হয়ে থাকবে, এবং পাশাপাশি কিন্তু পার্সোনালিটি টেস্টের পর কিন্তু আপনাদের এখানে রিক্রুট করা হয়ে থাকবে। এখানে বলা হয় দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল thereafter be called for physical measurement test, and candidates who qualify physical measurement test we shall appear in the endurance test, and those who qualify in endurance test shall be called for personality test. তো এইটা কয়টা কিন্তু আপনাদের প্রসেস রয়েছে। প্রথমে রিটেন এক্সামিনেশনে যারা চান্স অ্যাকচুয়ালি কোয়ালিফাই করবে তারাই কিন্তু কল পাবে হচ্ছে কি আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য। তারপর কিন্তু যারা এসে মেজারমেন্ট টেস্টে যারা থেকে যাচ্ছে বা কোয়ালিফাই হচ্ছে তারা কিন্তু পরবর্তীতে চান্স পাচ্ছে এন্ডুরেন্স টেস্টের জন্য। তারপর কিন্তু আপনারা এখানে পার্সোনালিটি টেস্টের পর কিন্তু আপনাদের এখানে সিলেকশন অর্থাৎ কল লেটার কিন্তু আপনাদের পৌঁছে যাবে। তো এই কয়েকটা কিন্তু প্রসেস রয়েছে এই এক্সামের। তো এর সিলেবাস কী রয়েছে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু সেপারেট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ডিসক্রাইব করে থাকবো। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু এখন পাবলিশড হয়নি, তো সেটা কিন্তু অবশ্যই এই মাসের লাস্ট উইক অথবা কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বের হতে চলেছে। তো তখনও কিন্তু আমরা আবার একটি নতুন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেটা বিষয়ে কিন্তু অ্যাওয়ারনেস করে রাখবো। তো এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।